প্রিয় শিক্ষার্থীরা, স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে আমরা স্থিতিবিদ্যার একটা মজার টপিক দেখব, সেটা হচ্ছে 120 ডিগ্রি কোণ। ঠিক আছে, 120 ডিগ্রি কোণের তেলেস্মাতি সমমানের তিনটা বল, একটা নোট শেয়ার করে রাখছি, একটু খেয়াল করবা। সমমানের তিনটা বল যদি কোনো বিন্দুতে 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে তাহলে লব্ধি শূন্য হয়। ঠিক আছে, একটু খেয়াল করো, এইটা একটা বিন্দু, এই বিন্দুতে তিনটা বল ক্রিয়া করতেছে। এই তিনটা বল হচ্ছে সমমানের, তিনটা বলের মানই সমান। ঠিক আছে, এই বরাবর ফর এক্সাম্পল 2 নিউটন, এই বরাবর 2 নিউটন এবং এই বরাবরও 2 নিউটন, তিনটা বল ক্রিয়া করতেছে এবং এদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, এদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। তাহলে তো এটা অটোমেটিক 120 ডিগ্রি হবে, যেহেতু এই টোটালটার যোগফল হচ্ছে 360 ডিগ্রি। সমমানের তিনটা বল যদি কোনো বিন্দুতে 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে তাহলে লব্ধি হবে কত? লব্ধি হবে শূন্য, লব্ধি হবে শূন্য। ঠিক আছে, এখানে লব্ধি কত? লব্ধি হচ্ছে 0 নিউটন বা 0। কিন্তু যদি এরকম হইতো, এই বরাবর আছে 3 নিউটন, এই বরাবর 2 নিউটন, এই বরাবর 2 নিউটন, খেয়াল করো, এই বরাবর ক্রিয়া করতেছে 3 নিউটন বল, এই বরাবর ক্রিয়া করতেছে 2 নিউটন বল, এই বরাবর 2 নিউটন বল এবং এইখানে মাঝখানের অ্যাঙ্গেলগুলো হচ্ছে 120 ডিগ্রি করে। তাহলে লব্ধি কত হইতো? এক্ষেত্রে লব্ধি কত হবে সেটা তোমরা বলো। অনেকে বলবা ভাই 0 হবে, কিন্তু 0 হবে না, কারণ আমি বলে দিছি তিনটা বল যদি সমমানের হয় সেক্ষেত্রেই লব্ধি শূন্য হবে। এখানে তো তিনটা বল সমমানের না, তাহলে লব্ধি কি হবে? খুব ভালো করে খেয়াল করি, দেখো এই বরাবর 2 নিউটন, এই বরাবর 2 নিউটন, যদি এই বরাবরও 2 নিউটন বল ক্রিয়া করতো তাহলে লব্ধি শূন্য হয়ে যায়। তো আমি একটা কাজ করতে পারি, 3 নিউটনটাকে কিন্তু ভেঙে আমি এইভাবে লিখতে পারি 2 নিউটন যোগ 1 নিউটন। ঠিক আছে, এবার দেখো এই 2 নিউটন, এই 2 নিউটন, এই 2 নিউটন, তিনটা সমমানের বল 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে লব্ধি শূন্য হয়ে যাবে। এক্সট্রা 1 নিউটন বল থাকলো এই দিকে, এটাই হচ্ছে লব্ধি। তাহলে লব্ধিটা হচ্ছে এক্সট্রা যে 1 নিউটন বল থাকতেছে সেইটা, এটা ডিরেকশনটা হচ্ছে এই দিকে। ঠিক আছে, ওকে। তাহলে এবার দেখো, একটা বিন্দুতে 3 নিউটন, 3 নিউটন ও 4 নিউটন মানের তিনটা বল পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে, তাহলে লব্ধি বের করতে হবে। একই রকম ম্যাথ, এখানে 3 নিউটন, এখানে 3 নিউটন, এখানে ধরলাম 4 নিউটন। হ্যাঁ, এই বিন্দুতে ক্রিয়া করতেছে। তাহলে তোমরাই বলো আনসারটা কি হবে? সবগুলা 120 ডিগ্রি কোণে অথবা 2π/3 রেডিয়ানে। হ্যাঁ, এত কোণে আছে। ওকে, তাহলে দেখো এইটা 3 নিউটন, এইটা 3 নিউটন, যদি এটাও 3 নিউটন হইতো তাহলে লব্ধি শূন্য হয়ে যেত। আমি এক কাজ করি, 4 নিউটন বলটাকে এইভাবে লিখি, 3 নিউটন যোগ 1 নিউটন। ঠিক আছে, এখন এই 3 নিউটন, 3 নিউটন, 3 নিউটন 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে লব্ধি শূন্য হয়ে যাবে। এক্সট্রা থাকবে এই বরাবর 1 নিউটন, সো এখানে লব্ধি হচ্ছে 1 নিউটন এবং এই লব্ধি বলের দিক হচ্ছে ঠিক এই দিক বরাবর। ঠিক আছে, ওকে। এবার আসো, একটা বিন্দুতে 3 নিউটন, 5 নিউটন ও 7 নিউটন মানের তিনটা বল পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে, তাহলে লব্ধি কি হবে? কি কি? 3 নিউটন, 5 নিউটন এবং 7 নিউটন। খুব ভালো করে খেয়াল করো, মনে করো এটা হচ্ছে 3 নিউটন, এটা হচ্ছে 5 নিউটন, এটা হচ্ছে 7 নিউটন। এরা 120 ডিগ্রি কোণে, এখানেও মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, আর টোটালটা যেহেতু 360, এটা তো অটোমেটিক 120 হবে। এখন লব্ধি বের করতে হবে। ঠিক আছে, দেখো ভাইয়া, এটা 3 নিউটন, এটা 5 নিউটন, এটা 7 নিউটন। সবচেয়ে ছোট বল কিন্তু আমাদের 3 নিউটন। আমি যদি প্রত্যেকটা বলকেই ছোট বলের আকারে লিখি তাহলে কি হয়? এই 5 নিউটনটাকে আমি লিখতে পারি 3 নিউটন যোগ 2 নিউটন, এই 7 নিউটনটাকে আমি লিখতে পারি 3 নিউটন যোগ 4 নিউটন। ঠিক আছে, এখন দেখো এই 3 নিউটন, 3 নিউটন এবং এই 3 নিউটন, এই তিনটা বল 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে লব্ধি শূন্য হয়ে যাবে। থাকতেছে কি? এই বরাবর থাকতেছে 2 নিউটন আর এই বরাবর থাকতেছে 4 নিউটন। এই দুইটা বলকে একটু আলাদাভাবে আঁকি। এই বরাবর থাকতেছে 2 নিউটন আর এই বরাবর থাকতেছে 4 নিউটন। ঠিক আছে,
এবং এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 120 ডিগ্রি। এখন লব্ধি বের করতে হবে। এখন লব্ধি কি হবে? লব্ধি ইকুয়ালস টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। এই ফর্মুলা দিয়ে খুব সহজে বের করতে পারি। রুট ওভার 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 2 ইন্টু 2 ইন্টু 4 cos 120 ডিগ্রি। কত আসে চলো দেখি। এটা হচ্ছে 4 4 4 16 মানে হচ্ছে 20 যোগ 2 দুগুণ 4 4 4 16 cos 120 ডিগ্রির মান অলওয়েজ মনে রাখবা মাইনাস হাফ। ঠিক আছে, তাহলে এটা আসতেছে 20 মাইনাস 8, দ্যাট মিনস হচ্ছে 12। 12কে আমরা লিখতে পারি 4 ইন্টু 3, 4 ইন্টু 3 মানে হচ্ছে রুট 3 ইন্টু 2। এটাই হচ্ছে লব্ধিটা, এটাই হচ্ছে লব্ধিটা। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের আনসার। এবার খুব ভালো করে যদি খেয়াল করো যে এইখানে 3টা বল দেওয়া ছিল, 3 নিউটন, 5 নিউটন এবং 7 নিউটন, এবং এই 3 আর 5-এর মধ্যে পার্থক্য হচ্ছে 2, 5 আর 7-এর মধ্যে পার্থক্য হচ্ছে 2। তার মানে বল 3টা কিন্তু সমান্তর ধারায় আছে। বল 3টা যদি সমান্তর ধারায় থাকে এবং বল 3টা যদি একটা বিন্দুতে 120 ডিগ্রি কোণে ক্রিয়া করতে থাকে, তাহলে লব্ধি হবে, একটা শর্টকাট ফর্মুলা আছে, সেটা হচ্ছে লব্ধি হবে √3 ইন্টু সমান্তর ধারার অন্তর। কি বলছি? কোন বিন্দুতে পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়ারত 3টা বল সমান্তর ধারায় থাকলে লব্ধি ইকুয়ালস টু √3 ইন্টু সমান্তর ধারার অন্তর। তাহলে ভাইয়া আমাদের এই ম্যাথটার আনসার কি? √3 ইন্টু সমান্তর ধারার অন্তরটা কত? 3 আর 5-এর পার্থক্য 2, 5 আর 7-এর পার্থক্য 2, আনসার কত আসছে? √3 ইন্টু 2। ঠিক আছে, তাহলে ভাইয়া এটা বলো তো, একটা সমবাহু ত্রিভুজের 3 বাহু বরাবর পি, পি প্লাস কিউ ও পি মাইনাস কিউ মানের 3টা বল একই ক্রমে ক্রিয়া করতেছে, লব্ধি কত হবে? এটা আমি করে দিব না, এটা তোমরা চিন্তা করবা, ভালোভাবে চিন্তা করবা, ছবি আঁকবা, তারপরে আমি দেখব কে কে কমেন্টে আমাকে রাইট আনসারটা জানাতে পারছো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।